রাজধানী শহর ঢাকা সেদিন পরিণত হয়েছিল এক বিশাল গণতান্ত্রিক উৎসবে। লাল সবুজের মাঝে ভেসে উঠেছে আরেকটি রং, ধানের শীষের প্রতীক। বাংলাদেশের রাজনীতিতে বহু প্রতীক্ষিত এক অধ্যায়ের সূচনা উপলক্ষে এখানে জড়ো হয়েছিলেন হাজারো নেতাকর্মী ও সমর্থক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে এই গণসমাবেশ। সমর্থকদের কণ্ঠে একটাই স্লোগান, গণতন্ত্র ফিরিয়ে আনার অঙ্গীকার। এই কর্মসূচিতে চট্টগ্রাম থেকে যোগ দেন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও মহানগর যুবদল সংগঠক নজরুল ইসলাম সোহেল এবং চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ও যুবদল সংগঠক এন মোহাম্মদ বুরহানের নেতৃত্বে একটি বিশাল বহর ঢাকায় পৌঁছায়। নজরুল ইসলাম সোহেল বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়। এটি শুধু একজন নেতার ফেরা নয়, এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঘোষণাপত্র। দীর্ঘদিন ধরে দেশের মানুষের কণ্ঠরোধ করা হয়েছিল, তারেক রহমানের প্রত্যাবর্তন সেই নীরবতার দেওয়াল ভেঙে দিয়েছে। জনগণ আর ভয় পায় না বলে মন্তব্য করেন এন মোহাম্মদ বুরহানুদ্দিন। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা একযোগে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। ঢাকার ৩০০ ফিটের এই জনসমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি ছিল দীর্ঘদিনের দম বন্ধ করা কণ্ঠের মুক্ত উচ্চারণ। সমর্থকদের বিশ্বাস, তারেক রহমানের এই প্রত্যাবর্তনের মধ্যে দিয়েই নতুন করে শুরু হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি চেয়ারম্যান জনাব দেশ নায়ক তারেক রহমান দীর্ঘ 18 বছর পর উনি দেশে এসেছেন। আজকে ৩০০ ফিটের লক্ষ লক্ষ মানুষ আজকে এই ইতিহাসের সাক্ষী হয়েছে। ফ্যাসিস্ট সরকারের অতীত অপপ্রচার করেছিল, কিন্তু দিন শেষে তাদের গোলাম মিথ্যায় পরিণত হয়েছে এবং আজকে সবকিছু প্রমাণিত হয়েছে। এদেশের জনতার শক্তি, এদেশের গণতন্ত্রের প্রতীক দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নায়ক তারেক রহমানের কেউ বিকল্প নেই। এদেশের মানুষ আবারও প্রমাণিত করেছে আজকে ৩০০ ফিটের জনসমুদ্রের মাধ্যমে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম টিভি।